আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। এই গরমে তো মুখের স্বাদ একদমই চলে গেছে, তাই মনে হচ্ছে হালকা পাতলা কোনো খাবার হলে খেতে ভালো লাগবে। তাই তো রান্না করতে চলে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। সামান্য একটু হলুদ অ্যাড করে দিচ্ছি যাতে করে ভাজির কালারটা সুন্দর আসে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। এই সিজনে কিন্তু ঢেঁড়স ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে। আমার মতো আপনাদের আর কার কার ঢেঁড়স ভাজি খেতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখানে আর কোনো কাজ নেই। এখন শুধু একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। এইদিকে আমার ঢেঁড়স ভাজিটা হতে থাক, ওই চুলায় আমি অন্য একটা রান্না করে নিচ্ছি। এই তো এই পাশে আমি শাকটা বসিয়ে দিয়েছি। শাকে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। শাকটাকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি। এখন শুধু নেড়ে চেড়ে শাকটাকে সিদ্ধ করে নেব। এই গরমে কিন্তু একদম সিম্পল খাবার দাবারই খেতে ভালো লাগে। একটু ভাজি, শাক, ভর্তা এরকম খাবার খেতেই কিন্তু বেশি ভালো লাগে। বিশেষ করে টক জাতীয় কোনো জিনিস, যেমন আম দিয়ে তরকারি বা বড়ই দিয়ে এরকম জাতীয় খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শাকটা আমার প্রায় সেদ্ধ করা হয়ে গেছে। এখন শাকের ভেতরে যে পানিটা উঠেছে সেটা আমি ফেলে দিব। পানিটা ফেলে দিয়ে শাকটাকে একদমই শুকনো করে নেব। এই তো শাকের পানিটা ফেলে দিয়েছি আর শাকটাকে এখন শুকনো শুকনো করে নেব। তারপর শাকটাকে তেলে দিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা, কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিউব করে কেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। মাছের ভেতরে আগে থেকে সমস্ত মশলা আমি উঠিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আজকে রান্না করব আলু করলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। এখন নেড়ে চেড়ে মাছ আর মশলা দুইটাকে তেলের ভেতরে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট সময় নিয়ে মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কষানোর পরে এখনই কালারটা কত সুন্দর এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো যদি উঠিয়ে না রাখি তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই তো সবগুলো মাছই আমার উঠানো হয়ে গেছে। এখন এখানে কিউব করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। কিউব করে কেটে রাখা করলা দিয়ে দিয়েছি। করলাটাকে আমি আগে থেকে গরম পানিতে 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আলু আর করলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু আর করলা দুইটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই গরমে আলু আর করলার তরকারি যেন একদম অমৃতের মতো লাগে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর শিং মাছের কথা তো বলাই বাহুল্য, শিং মাছে তো এমনিতেই অনেক পুষ্টি থাকে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। তো শিং মাছ দিয়ে আলু করলার পাতলা ঝোল কিন্তু আমার একদমই হয়ে গেছে। চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই তো রান্না কমপ্লিট করে কিন্তু টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এই তো দুপুরে একদমই সাদামাটা রান্না আমার রেডি। সাদামাটা হলেও কিন্তু এখন এইসবই খেতে ভালো লাগে। এই তো এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল পুঁই শাক ভাজি, এইখানে ছিল ঢেঁড়স ভাজি, তারপর এখানে রান্না করেছিলাম নিরামিষ দুধ পটল পোস্ত, তারপর এখানে ছিল আলু করলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। আজকের এই দুপুরের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।